হ্যালো ভিউয়ার্স হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার ক্যাট টেক বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং ধারাবাহিক টিউটোরিয়াল আপনাদেরকে অভিনন্দন। তো আজকে যেই বেসিক টিউটোরিয়াল সম্পর্কে আলোচনা করব, তো আমার সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন যাতে অন্যরাও দেখে শিখতে পারে। তো আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো তার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। অটোক্যাড ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই পর্বে আমি পেজ সেটআপ সম্পর্কে কোনো আলোচনা করব না, কারণ বিগত টিউটোরিয়ালে আমি পেজ সেটআপ নিয়ে অনেক ভিডিও দিয়েছি। আপনারা ওখান থেকে যেয়ে বা এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা যেয়ে পেজ সেটআপ নিয়ে সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো গত পর্বে আমি যেখান থেকে শেষ করছিলাম তারপর থেকে আমি স্টার্ট করতেছি। তো গত পর্বে আমি এই রেক্টেঙ্গেল পর্যন্ত করছিলাম, এখন হেলেক্স থেকে স্টার্ট করবো। তো হেলেক্স কমান্ডে যাওয়ার পর তো HE দিয়ে শর্টকাট ইন্টারফেস করবেন, চলে আসবো। অথবা এখান থেকে ক্লিক করার পর আপনার যে কোনো একটা পয়েন্ট নেবেন, বেস পয়েন্ট নিয়ে আমরা এখানে বেস পয়েন্ট ক্লিক করছি। ক্লিক করার পর যখন টান দেবো তখন ডাইমেনশন চাচ্ছে, ডাইমেনশন রেডিয়াস করে দেবো। 10 ফিট দিলাম আমি, 10 ফিট দেওয়ার পর ইন্টারফেস করলাম। ইন্টারফেস করার পর যখন এই পয়েন্টে যখন আসবে আপনি এখানে ক্লিক করতে পারেন, অথবা জিরো প্রেস ইন্টারফেস জিরোতে নিয়ে আসছেন। ডাবল ইন্টারফেস করে এক্সপ্রেস করে কমান্ড থেকে লাইন বের হয়ে গেলাম। তাই আমি অ্যাঙ্গেল দিয়ে দেখি এখান থেকে এই পর্যন্ত আমরা আমার কয়েক ফিট মূল পয়েন্টে ধরি 10 ফিট নিয়েছিলাম, দেখেন 10 ফিটই আছে। অর্থাৎ এই পয়েন্ট থেকে আমাদের এই পয়েন্টটা নির্ণয় করার জন্য কিন্তু এই হেলেক্স কমান্ড এই একটা অপশন। তারপর ড্র টুলবারে যায় হেলেক্স কমান্ড আবারও ক্লিক করার জন্য এখান থেকে আমরা যদি এখানে যদি 5 ফিট নেই, ইন্টারফেস করি, দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কিন্তু 5 ফিট। এখন আমি যদি এই দিকে টান দিই, দেখেন এই দিকে টান দিই, তাই আমি যদি এখানে নেই, এখান থেকে 5 ফিট আছে, কিন্তু এই পাশে যদি আমি 10 ফিট নেই, দেখুন ইন্টার, ডাবল ইন্টার। অর্থাৎ এই থেকে এই পর্যন্ত আমাদের 10 ফিট, আর এই থেকে এই পর্যন্ত আমাদের 5 ফিট। অর্থাৎ তখন কিন্তু আমাদের এখান থেকে বেস পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আসছে, জিরো প্রেস করে সেন্টারে চলে গেছে। আর আমি যখন এটার বাইরে টান দিয়েছি তখন এই র্যাকটা কিন্তু উল্টা সাইডে খুললে দিয়ে এই পাশে চলে আসছে। এই হেলেক্স কমান্ড দেখেন আবারও ড্র টুলবারে যাব, হেলেক্স কমান্ডে চলে যাব। যাওয়ার পর আমরা সেন্টার প্রেস করব, সেন্টার প্রেস করে ডাইমেনশন দেব। ডাইমেনশন 10 ফিট দেই, ইচ্ছা আপনার যে কয় ফিট প্রয়োজন হয় 10 ফিট দেব। দেওয়ার পর বলেছে রেডিয়াস দিতে হচ্ছে। রেডিয়াস যদি আমি 6 দিই, ইন্টারফেস করি 6, এখনো বলেছে যে এটাকে কোন মোডে নেব। আমি যদি এই টার্ন মোডে নেব, কয়টা প্যাচ দেওয়া হয়েছে, ক্লিক করার পর এখানে বলেছে ইন্টার দ্য নাম্বার অফ, কয়টা দেবো, 7টা দেবো, ইন্টার, ডাবল প্রেস। দেখেন 7টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 7টা প্যাচ। বা এখান থেকে প্রেস করে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 7টা প্যাচ। এই হচ্ছে হেলেক্স কমান্ডের কাজ। এখান থেকে আমরা এখানে ডাইমেনশন মাপতে পারি, 10 ফিটের মতন আছে। এই হচ্ছে আমাদের হেলেক্স কমান্ড। টিউটোরিয়াল বড় হয়ে যাবে না, তা পরবর্তী ইসে চলে যায় আমি। দেখেন তারপর আর কমান্ড, হ্যাঁ আর কমান্ড আমি এখান থেকে দেখাই। আর কমান্ড এখানে ক্লিক করে দেখেন আর কমান্ড কতগুলো পয়েন্ট আছে এখানে, একটা দেখেন আর কমান্ড প্রথম বলেছে, প্রথম আমি একটা লাইন নেই, এখান থেকে স্টেট করে নেই, অপশনে প্রেস করে আমি এখান থেকে 5 ফিট, তারপরে এখান থেকে 5 ফিট একটা লাইন টেনে নেই, বাস। এখন আর্ক, প্রথম আর্কটা হচ্ছে 3 পয়েন্ট আর্ক। 3 পয়েন্ট আর্ক যেহেতু আছে, তাহলে আরেকটা লাইন এঁকে দিই, ফাংশন 8
এই সেন্টার পয়েন্ট, 3টা পয়েন্ট, 3 পয়েন্ট মানে 3টা পয়েন্ট আর্ক করতে হবে। তো আমি যখন এই 3 পয়েন্ট আর্কে চলে আসবো, তখন আমি এই এক পয়েন্ট, এই এক পয়েন্ট, এই এক পয়েন্ট, 3টা পয়েন্ট, অর্থাৎ 3টা পয়েন্ট কেন্দ্র করে কিন্তু আর্ক তৈরি হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আবার একটা পয়েন্ট, 3টা পয়েন্ট কেন্দ্র করে কিন্তু আর্ক তৈরি হয়েছে। এ হচ্ছে আর্ক, 3 পয়েন্ট আর্ক। তারপরে আমরা যদি তারপরে আর্কে যাই, স্টার্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট এবং ইন পয়েন্ট, মানে স্টার্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট, ইন পয়েন্ট। দেন আমি এখানে স্টার্ট করলাম, এই দুইটার ভিতরে মাঝখানে সেন্টার, এটা সেন্টার পয়েন্ট এটা, এবং ইন পয়েন্ট হচ্ছে এটা। এই হচ্ছে মানে আর্ক এখান থেকে এই পর্যন্ত আসবে, কিন্তু এটা স্টার্ট থেকে, সেন্টার থেকে, ইন পয়েন্ট থেকে। তারপরে যদি আমি পরেরটা যাই, পরেরটা সেম, স্টার্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট, অ্যাঙ্গেল পয়েন্ট। পরেরটা দেখাই, দেখেন পরেরটা এটা শেষ হয়েছে। এটা স্টার্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট, অ্যাঙ্গেল পয়েন্ট। প্রথম স্টার্ট পয়েন্ট এখানে স্টার্ট করলাম, তারপর সেন্টার পয়েন্ট এখানে করলাম, এখন অ্যাঙ্গেল যাচ্ছে। এখন আমি কত অ্যাঙ্গেল এটা দেবো, ফাংশন এই প্রেস করলে বুঝতে পারবেন। এই দেখেন আমি কত অ্যাঙ্গেলে এটাকে এই দিক থেকে এদিকে নেব। আমি যদি মনে করেন এটা 60 দেই, ইন্টারপ্রেস করি, এই পর্যন্ত হবে। কিন্তু এখন এই থেকে আপনারা এই পর্যন্ত কোণ তৈরি করতে পারেন, এই আপনার ইচ্ছা, আপনি যতটুকু প্রয়োজন। সেম, তারপরে এটা আছে স্টার্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট এবং লেন্থ পয়েন্ট। যদি আমি এটা প্রেস করি, দেখুন স্টার্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট, লেন্থ পয়েন্ট। এটা স্টার্ট পয়েন্ট, এটা আমি এখান থেকে বোঝাই। দেখেন আমি স্টার্ট পয়েন্ট দিলাম, এটা সেন্টার পয়েন্ট। এখন পরবর্তীতে যে এত ফাংশনে প্রেস করি, দেখেন এটা আমি কতটুকু এই স্টার্ট পয়েন্ট করছি, এপাশে সেন্টার পয়েন্ট দিয়েছি। এখন এই থেকে এটা কতটুকু আমি এটা কত অ্যাঙ্গেলে নেব সেটা বলতে চাচ্ছি। আমি যদি এখানে মনে করেন যে 50 দেই, 50 অ্যাঙ্গেল ইন্টারপ্রেস করি, তাহলে এখন দেখেন লাইন নেই, এই পয়েন্ট, এই পয়েন্ট, আবার এই পয়েন্ট, এই হচ্ছে মানে স্টার্ট পয়েন্ট। এই হচ্ছে আপনার এটির স্টার্ট পয়েন্ট এবং সেন্টার পয়েন্ট, পরে যে লেন্থ পয়েন্ট, মানে কত লেন্থ আমি এটাকে অ্যাঙ্গেল করা হয়েছে। আবার স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট এবং অ্যাঙ্গেল পয়েন্ট, এইটা আর এই যে স্টার্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট, এইটা সেম, অ্যাকুরেট। এই সম্পর্কের এইটা আর এটা এক, অথবা স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট এবং অ্যাঙ্গেল পয়েন্ট। আবারও দেখাই দিচ্ছি, এটা স্টার্ট পয়েন্ট, এখানে স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট, এখানেও অ্যাঙ্গেল চাচ্ছে। দেখেন কত অ্যাঙ্গেল আমি এটা প্রেস করব, কত অ্যাঙ্গেলে প্রেস করতে পারি এটা দেখেন। যদি আমি আবার 45 নিয়ে ইন্টার প্রেস করি, এখান থেকে হয়েছিল নাকি, স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট এবং হচ্ছে আপনার অ্যাঙ্গেল পয়েন্ট। স্টার্ট পয়েন্ট, এই ইন পয়েন্ট, এখন আমরা অ্যাঙ্গেল দেব। এখন অ্যাঙ্গেল এটা কত ডিগ্রিতে আমি অ্যাঙ্গেল দিতে পারি, ইচ্ছা আপনার যতটুকু দেন। আপনি যদি মনে করেন যে আপনি 35 দেন, বাস এই 35 পাবো। তার মানে এটা হচ্ছে একটা কোণ, এটা শুরু করলাম এবং এটা শেষ করে দিলাম। কিন্তু লাস্টে যে ইন পয়েন্টটা মানে মান দেবো আমরা, জাস্ট এটা কত ডিগ্রি মান সেটা। তারপরে পরের টিউটোরিয়ালে চলে যাই। এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট এবং
ডাইরেকশন, হ্যাঁ এটা নেওয়ার জন্য আমাদের টুল একটা দেখেন এখানে আমি 5 ফিটের একটা লাইন প্রেস করলাম, ওকে সমান্তরাল লাইন এখানে পাশ থেকে আচ্ছা। এখন আমাদের যদি এটা প্রেস করতে দেখেন, এটা স্টার্ট পয়েন্ট ইন পয়েন্ট, এই দেখেন এটার মতনই স্টার্ট পয়েন্ট করলাম, এবার শেষ করে দিলাম ইন পয়েন্ট, কিন্তু এটা ডিগ্রি কিনতে যাচ্ছে কত ডিগ্রিতে আমি এটা প্রেস করব। এই এখন আপনি যদি মনে করেন এখানে যদি আপনি 0 প্রেস করেন তাহলে এই সুন্দরভাবে প্রেস হয়ে গেল। সেম এটা আপনি এই পাশে স্টার্ট পয়েন্ট, আবার সেম ইন পয়েন্ট শেষ করে দিলেন, করার পর জাস্ট আবার আপনি এদিকে টান দিলেন, অর্থাৎ এই আকৃতির মতন দেখেন এই যে একটা কোন আকৃতি এরকম টান দিলেন, টান দিয়ে আপনি 0 প্রেস করলেন, এটা ওদিকে চলে গেছে। সেম স্টার্ট পয়েন্ট ইন পয়েন্ট, বাস আপনি এদিকে টান দিলেন হয়ে গেল, অথবা 0 প্রেস করলে হয়ে যাবে। এই হচ্ছে আপনার এই আর্কের কাজ। তারপরে হচ্ছে এটার পর এই স্টার্ট পয়েন্ট ইন পয়েন্ট এবং রেডিয়াস সেম প্রসেসিং দেখেন। এটা স্টার্ট পয়েন্ট ইন পয়েন্ট এন্ড রেডিয়াস, স্টার্ট পয়েন্ট ইন পয়েন্ট এখন রেডিয়াস আসছে দেখেন, ওইটা সেম প্রসেসিং। এখন কত রেডিয়াস আপনি এটাকে ই করবেন যতটুকু আপনার প্রয়োজন, আপনার যদি এখানে মানে 2 দিয়ে প্রেস করেন বাস, ওকে তারপরটা যদি আমরা যাই দেখেন, এটা হলো এবং সেন্টার পয়েন্ট, স্টার্ট পয়েন্ট এবং অ্যাঙ্গেল পয়েন্ট, এইটা আর এই যে স্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট, অ্যাঙ্গেল পয়েন্ট একই কিন্তু সেম। এটা সেন্টার পয়েন্ট, স্টার্ট পয়েন্ট এবং লেন্থ পয়েন্ট, সেন্টার পয়েন্ট, স্টার্ট পয়েন্ট, লেন্থ পয়েন্ট, সেন্টার পয়েন্ট, স্টার্ট পয়েন্ট, লেন্থ পয়েন্ট, এটা আর এটা সেম, এটা সেম। ফার্স্টে যেটা দেখালাম, এখন এটা হচ্ছে কনস্ট্রাকশন, এটা হচ্ছে কন্টিনিউতে আমরা যখন ক্লিক করবো তখন একটু আগে আমরা এটা কাজ করছি, সেখান থেকে এটা আমরা ইচ্ছা করলে এদিকে ঘুরে নিতে পারি, অথবা আবার যদি কন্টিনিউতে যাই এখান থেকে আবার প্রেস করব, এদিকে যাব। এই হচ্ছে আপনার এই এটা মূলত এই কন্টিনিউ মানে অটো চলতেই থাকবে। আবার যদি আমরা এখান থেকে এটা প্রেস করি তখন এই কিন্তু এই কেন্দ্র ধরে নিচে নিয়ে এখান থেকে এই হচ্ছে আপনার এখান থেকে আমরা ইচ্ছা করলে আবার এদিকে ঘুরে নিতে পারি, যেইভাবে করি। এই হচ্ছে কন্টিনিউ মানে অটোমেটিক চলতেই থাকবে, এই লাইনটা ভাঙবে না। এখানে আমরা প্রেস করুন দেখেন সব কটা একটার সাথে একটা মানে অ্যাডজাস্ট আছে আর কি। এই হচ্ছে আপনার আর্ক কমান্ডের কাজ। তারপরে ড্র টুলবারে যে আর্ক কমান্ড, তারপর আছে ডু নট কমান্ডে আপনি ডু লেখা ইন্টারফেস করতে পারেন, অথবা ডিও লেখা ইন্টারফেস করতে পারেন, অথবা এখান থেকে ডু নট কমান্ড ক্লিক করতে পারেন। ডু নট কমান্ডে দুটো পয়েন্ট থাকে, দুটা পয়েন্ট থাকে মানে দুটো মান নিতে হয়। দেখেন আমি যখন ডু নট নিয়ে আসছি তখন এ বলতেছে স্পেস দ্য ডাইমেনশনের কত ডাইমেনশন দেবেন, অর্থাৎ দুটো পয়েন্ট থাকে। আমি যদি প্রথমটা যদি আমি ধরেন 3 নিলাম, 3 নিয়ে ইন্টারপ্রেস করলাম, একটা পয়েন্ট হলো, এবং সেকেন্ডটা যদি আমি 6 নিয়ে ইন্টারপ্রেস করলাম, দেখেন আমার কিন্তু ডু নট পয়েন্ট হয়ে গেছে। এখন আমি এই যে আমার সার্কেলটা আমি বৃত্তটা ঘুরেতেছি, পিক বক্সটা ওই ভিতরে দেখেন, এই দেখেন জুম করি এখানে এই চলে আসছে, এখানে প্রেস করি, ওই দেখেন ভিতরে কিন্তু 2 নেওয়া হয়েছে আর বাইরে 6 নেওয়া হয়েছে। এই হচ্ছে আপনার ডু নট কমান্ডের কাজ। বাস এই আবার দেখাচ্ছি ডু নট কমান্ডের ফন্টে যাব, অথবা ডিও প্রেস করে ইন্টার, হ্যাঁ ডু নট চলে আসছি। এখন আমরা ফার্স্টে যদি 0 প্রেস করি মানে ভিতরেরটা ইন পয়েন্ট হচ্ছে 0 এবং বাইরেরটা আউট পয়েন্ট যদি আমি 5 প্রেস করি, ওকে তাহলে দেখেন এটা কিন্তু চলে আসছে। এখানে প্রেস করব, এখানে কিন্তু কোনো হোল্ড নেই, পূর্বেরটা কিন্তু আমি ভিতরে 0.2 দিছিলাম, এখানে
2 ইঞ্চি পরিমাণ এটা হোল্ড হয়েছে, এটা কিন্তু হোল্ড নেই। এই ডু নট কমান্ডটা মূলত বেশিরভাগ আমরা যখন কলামের রড ইউজ করতে যাই তখন এটাকে বুঝাবার জন্য আমরা ইউজ করি। যেমন ডিও প্রেস করে ইন্টার, 0 প্রেস করি, 5 প্রেস করি, তখন আমরা এই পয়েন্ট আমরা এখানে এরকম এটাকে আমরা রডকে নির্দেশ করার জন্য আমরা দিয়ে থাকি। তো আমি এই পর্বে এটা নিয়ে করবো না, এটা রডের যে ইটা আমি সেটা মূলত এটা হচ্ছে বিগিনার পর্ব, তাই এই সম্পর্কে এটা আলোচনা করবো না আমি। তো আমাদের ডু নট কমান্ডে অবশ্য শেষ এই ডু নট কমান্ডের কাজ। তারপর ড্র টুল বারে যাবো, ডু নট কমান্ডে এবং যদি আমি ইলিপসের কমান্ড দেখাই, ইলিপস কমান্ড হচ্ছে সেন্টার। দেখেন ইলিপস কমান্ডের 2টা পয়েন্ট ইলিপস নিয়ে আসলাম। তারপর এই এক পয়েন্ট এখান থেকে আপনি মান দিতে পারেন, আপনি যদি 15 ফিট দেন দিতে পারেন, দেওয়ার পর আর একটা পয়েন্ট হলো 2 পয়েন্ট। কিন্তু ছাড়ে নাই, ছাড়ে নাই এই রেডিয়াস, কত রেডিয়াসে আপনি এটা প্রেস করতে চান আর কি। ডিম্বাকৃতি ইলিপস মানে ডিম্বাকৃতি হয় এরকম আর কি। আপনি যা দিলেন দিয়ে প্রেস, এই ইলিপস কমান্ডের কাজ। আপনি আবার ডো টুল বারে যান, ডো টুল বারে যে ইলিপসে যান, ইলিপসে যে এক্স এবং এলএক্স ইন্টার, অর্থাৎ 3 পয়েন্টের কাজটা যেটা এখানে প্রেস করে একটা আমরা আবার এখানে একটা প্রেস করে আপনি যতটুকু মান আপনার সেতটুকু লিখে ইন্টার প্রেস করবেন। করার পর দেখেন এটা কিন্তু আমরা ইলিপস নিয়ে আসলাম, আর একটা প্রেস করলাম, একই সেম প্রসেসিং। তারপরে ফন্টে যাব, ইলিপস কমান্ডে যাব, ইলিপস কমান্ডে যদি আমরা আর্ক ইলিপসে যাই তাহলে দেখেন এটা কি জিনিসটা দেখেন। আমি এই পাশেটা ক্লিক করব, আবার আপনি একটা মান দিবেন আপনার যতটুকু প্রয়োজন হয়, মান দেওয়ার পর আমরা এই পাশে আরেকটা ক্লিক করব, করার পর দেখেন এটা কিন্তু নিয়ে আসছে। এখন আমরা কত রোটেট করতে চান, আপনি ইচ্ছা করলে রোটেট করতে পারেন, যত রোটেট প্রয়োজন আমি এটা রোটেট করব। মানে এটা কিন্তু কেটে গেছে, দেখেন আমি এখন বুঝতে পারবেন না। আমি এখন এই রোটেট কোন দিকে নির্ণয় হয়েছে, এখন আমি কাটবো এটাকে আমি ধরে কোন পয়েন্ট কাটবো, আমি যদি এই পয়েন্ট কাটি দেখেন ক্লিক করলাম কেটে গেছে। কিন্তু এখন ফাংশন 8 প্রেস করেন, ফাংশন 8 প্রেস করেন, আমি এটা অ্যাঙ্গেল নিয়ে আসছি, কত অ্যাঙ্গেল এটা কাটবো আপনি ইচ্ছা, আপনি যে অ্যাঙ্গেল নিয়ে কাটেন, আপনার যে কয় ডিগ্রি আছে কাটার পর ইন্টারপ্রেস করবেন, দেখেন এই পর্যন্ত কেটে গেল। কিন্তু এই হচ্ছে ইলিপস কমান্ডের কাজ। মূলত অতটা প্রয়োজন হয় না ইলিপস, খালি এই প্রথম অপশনটাই বেশিরভাগ প্রয়োজন হয়। তো আমার টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে, তাই আমি আপাতত আর বেশি বাড়াতে চাচ্ছি না। তাই আপাতত এই কটা টিউটোরিয়ালে এই কটা কমান্ড নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা এই কটা নিয়ে আলোচনা করে দেব। তো আমার এই টিউটোরিয়াল মাধ্যমে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গেই থাকবেন। মূলত আপনাদের জন্য আমি কিন্তু কষ্ট করতেছি, এই স্বাভাবিক টিউটোরিয়াল ধারণা দিতেছি, তারপর আমি মূলত আস্তে আস্তে ধাপে ধাপে কঠিন টিউটোরিয়ালে চলে যাব। মূলত প্ল্যান আমি চলে যাবো, তো প্ল্যান কীভাবে করতে আমি সম্পূর্ণ প্ল্যান আপনাদের দেখাবো। তো আপাতত এই পর্যন্ত টিউটোরিয়াল, আপনারা আশা করি সবাই ভালো থাকেন। আমার লাইভ টিউটোরিয়াল বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে কিন্তু থাকবেন আপনারা। তো বিদায় নিচ্ছি, ভালো থাকেন।